রথের দিন মহা সমারোহে দেশ জুড়ে পালিত হবে রথযাত্রা উৎসব। পুরী এই রথযাত্রার কেন্দ্রবিন্দু হলেও প্রায় প্রতিটা মানুষই কম বেশি রথযাত্রা পালন করেন। কারোর বাড়িতে জগন্নাথ দেবের মূর্তি থাকলে বাড়িতেই পালিত হয় রথযাত্রা। সারাদিন পূজা পার্বণ চলে, নানা ভোগ ব্যঞ্জন বানিয়ে নিবেদন করা হয় প্রভুকে। তারপর সন্ধেবেলা রথে করে প্রভুকে ঘুরতে নিয়ে যাওয়া হয়। এই বিশেষ দিনে কিভাবে করবেন জগন্নাথ দেবের পুজো এবং কি ভোগ নিবেদন করলে প্রভু খুশি হবেন তা কি জানেন? প্রভুর প্রিয় ফল, প্রিয় ভোগ এবং প্রিয় মিষ্টি কি কি, এই সমস্ত কিছু আজ জেনে নেব শুধুমাত্র সনাতনী ভাবনায়। পুরীধাম হল জগন্নাথ দেবের অন্নগ্রহণের স্থান। বিষ্ণু মর্তলোকে বদ্রীনাথে স্নান করেন, দ্বারকায় বস্ত্র পরিধান করেন এবং শৃঙ্গার করেন, পুরীতে ভোজন করেন এবং রামেশ্বরমে বিশ্রাম করেন। পুরীতে জগন্নাথ দেবকে সম্পূর্ণ সাত্ত্বিক, নিরামিষ এবং শাকসবজি দ্বারা নির্মিত ভোগ নিবেদন করা হয়। সাদা ভাত, ঘি ভাত, জিরা, হিং, আদা, নুন মিশ্রিত ভাত, মিষ্টি ডাল, সবজি ডাল, শাক ভাজা, জব ইত্যাদি নিবেদিত হয়, যা শঙ্কুরি মহাপ্রসাদ নামে খ্যাত। এছাড়াও শুখিলা মহাপ্রসাদ রূপে শুকনো মিষ্টি নিবেদিত হয়। খিচুড়ি জগন্নাথ দেবের খুবই প্রিয়। এছাড়াও জগন্নাথ দেবের 56 পদের মহাভোগের মধ্যে থাকে ঝিলি, যা হলো একটি মিষ্টান্ন বিশেষ, যা নারকোল, ময়দা, গুড়, পেস্তা দিয়ে তৈরি করে বানানো হয় একটা শুকনো মিষ্টি। থাকে সন্তুলা, এটা একটি নিরামিষ তরকারি, আলু, বেগুন, পেঁপে, সজনে ডাঁটা, টমেটো দিয়ে তৈরি হয়। 5 ফোড়ন ঘি এবং কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এটা রান্না করা হয়। এছাড়াও মিষ্টির মধ্যে থাকে রসাবলি, মালপোয়া এবং মগজ লাড্ডু। মিষ্টি জগন্নাথ দেবের খুবই প্রিয়, উনি খুব খেতে ভালোবাসেন মিষ্টি। তার মধ্যে মগজ লাড্ডু ওনার অত্যন্ত প্রিয়। আটা, ঘি, চিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ গুঁড়ো, কাজু, কিশমিশ দিয়ে এই লাড্ডু নির্মিত হয়। কড়াইতে পাক দিয়ে এই লাড্ডু নির্মাণ করা হয়। এই মিষ্টান্ন আপনারাও বাড়িতে বানিয়ে প্রভুকে নিবেদন করতে পারেন, জগন্নাথ দেব প্রসন্ন হবেন। এর সাথে ভোগে আরও পদের মধ্যে থাকে লুচি, সুজি, পিঠে, পুলি, মনোহরা, খাজা ইত্যাদি। বিশেষ মনোবাসনা পূরণের জন্য জগন্নাথ দেবকে রথের দিন এসবের মধ্যে অন্তত 11 রকমের ভোগ, 11 রকমের মিষ্টি, 11 রকমের ফল নিবেদন করুন। ফলের মধ্যে কাঁঠাল ওনার খুব প্রিয়, তাই সেটি অবশ্যই নিবেদন করবেন। কাঁঠালের পুডিং ভোগ হিসেবে প্রভুকে নিবেদন করলে উনি খুব খুশি হন। সমস্ত ভোগে তুলসীপত্র যোগ করবেন। ভোগ নিবেদনের আগে দেবতাকে পঞ্চামৃতে অর্থাৎ দই, দুধ, ঘি, মধু এবং শর্করার মিশ্রণে অভিষেক করিয়ে নেবেন। তারপর নতুন বস্ত্র পরিয়ে শৃঙ্গার করাবেন। অভিষেকের সময় মন্ত্র হবে ইদং স্নানিয়ং বলভদ্রদেব সুভদ্রদেবী সহিতং শ্রী জগন্নাথায় তে নমঃ। শৃঙ্গারের পর গন্ধ, পুষ্প, ধূপ, দীপ এবং নৈবেদ্য একে একে নিবেদন করবেন। মন্ত্রগুলি হবে যথাক্রমে এষো গন্ধ বলভদ্রদেব সুভদ্রদেবী সহিতং জগন্নাথায় তে নমঃ। তেমনি এষো সচন্দন গন্ধপুষ্প বলভদ্রদেব সুভদ্রদেবী সহিতং জগন্নাথায় তে নমঃ। এষো ধূপ বলভদ্রদেব সুভদ্রদেবী সহিতং জগন্নাথায় তে নমঃ। তেমনি এষো দীপ বলভদ্রদেব সুভদ্রদেবী সহিতং জগন্নাথায় তে নমঃ। এবং শেষে নৈবেদ্য নিবেদন করবেন। মন্ত্র হবে ইদং নৈবেদ্যং বলভদ্রদেব সুভদ্রদেবী সহিতং জগন্নাথায় তে নমঃ। নৈবেদ্য নিবেদনের পর সমস্ত ভোগ, ফল, মিষ্টান্ন নিবেদন করবেন তুলসী সহযোগে। এরপর প্রণাম করবেন। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। ধূপদীপ নিবেদনের সময় মনে মনে জগন্নাথ দেবের গায়ত্রী মন্ত্র জপ করবেন। শ্রীক্ষেত্র বাসায় বিদ্মহে সচ্চিদানন্দ চ ধীমহি তন্ন জগন্নাথ প্রচোদয়াৎ। কর্পূর, পঞ্চপ্রদীপ,
ধূপ, চামর, জলশঙ্খ দ্বারা আরতি করুন এবং শেষে পুষ্পাঞ্জলি দিন এই মন্ত্রে: এষ সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। এরকমভাবে 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে আবার প্রণাম করবেন প্রণাম মন্ত্রে। এইভাবে পুজো সম্পন্ন করুন এবং সন্ধেবেলা প্রভুকে রথযাত্রায় নির্গমন করুন। প্রভু প্রসন্ন হবেন। এইভাবে আপনারা রথযাত্রার পূজা এবং জগন্নাথ দেবের প্রিয় ভোগ নিবেদন করে জগন্নাথ দেবকে তুষ্ট করে নিজের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারেন। জয় জগন্নাথ।